হ্যালো গাইস, সাকিব খানের ক্যারিয়ারের সর্বোচ্চ বাজেটের সিনেমা হতে চলেছে বরবাদ। আর আজকের ভিডিওটা সম্পূর্ণটাই বরবাদ সিনেমাকে নিয়ে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন। এবার আমাদের আসল টপিকটাতে আসা যাক। সাকিব খান তো তার ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট সময়টায় পার করছেন। তিনি প্রিয়তম সিনেমার মাধ্যমে যে আলোড়ন সৃষ্টি করেছিলেন, তুফার সিনেমার মাধ্যমে তা আরও বাড়িয়ে দিয়েছেন। তিনি বক্স অফিসে একের পর এক রেকর্ডগুলো ভেঙেই চলেছেন। বক্স অফিসে আরও রেকর্ড গড়ার জন্য, রেকর্ড ভাঙার জন্য তিনি আসছেন ঝড় নিয়ে। সে ঝড়ের নাম হচ্ছে বরবাদ। আর এই বরবাদ সিনেমাটার লিড রোলে থাকবেন আমাদের মেগাস্টার সাকিব খান। আর এই সিনেমাটা পরিচালনা করবে বাংলাদেশের অন্যতম মেধাবী একজন ডিরেক্টর, যিনি অলরেডি অনেকগুলো শর্ট ফিল্ম এবং নাটক তৈরি করেছেন। তিনি এই সিনেমাটা পরিচালনা করবেন। তার নাম হচ্ছে মেহেদী হাসান হৃদয়। এখন আপনার মনে হতে পারে যে সামান্য একজন নাটক পরিচালক, একজন শর্ট ফিল্ম পরিচালক কিভাবে সাকিব খানের এই রকম একটা সিনেমাকে প্রেজেন্ট করবে। তাহলে আমি আপনাকে বলে রাখি, বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম ব্র্যান্ড একজন ডিরেক্টর রায়হান রাফি। তিনি কিন্তু প্রথমে শর্ট ফিল্ম এবং নাটক ডিরেক্ট করতেন। আর তিনি যখন মুভির জগতে এন্ট্রি নেন তার সুরঙ্গ সিনেমাটার মাধ্যমে, সেই সুরঙ্গ সিনেমাটাকে আমরা দেখেছি সেটা কিভাবে প্রিয়তমার মতো একটা সিনেমার সাথে টক্কর দিয়ে বক্স অফিসের মধ্যে ভালো ব্যবসা করেছিল। এর মাধ্যমে প্রমাণ হয় যে একজন শর্ট ফিল্ম মেকারও চাইলে তার মেধার মাধ্যমে ভালো কিছু তৈরি করতে পারে। আর এখানে মেহেদী হাসান হৃদয় যে সিনেমাটা পরিচালনা করছেন, যে বরবাদ সিনেমাটা, তিনি তার কাস্টিং যে দেখিয়েছেন, সেই কাস্টিংয়ের মাধ্যমে বোঝা যাচ্ছে, সে অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে বোঝা যাচ্ছে যে তিনি বরবাদ সিনেমাটা ঠিক কোন লেভেলের তৈরি করতে চলেছেন। আসুন এই বরবাদ সিনেমা সম্পর্কে আরো কিছু বিষয় আমরা জানি। এই বরবাদ সিনেমাটার মধ্যে নায়িকা হিসেবে আমরা দেখতে পারবো ইদিকা পালকে। তাছাড়া এখানে থাকছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর সহ আরো নাম না জানো অনেকে। তিনি যেহেতু এই সিনেমাটা একটু বড় বাজেটে তৈরি করছেন, একটু বড় প্লটের উপর তৈরি করছেন, তাছাড়া এই সিনেমার হাইপও রয়েছে অনেক। সবকিছু মিলিয়ে এই সিনেমাটার মধ্যে স্টার কাস্টিং এর মধ্যে যে চমক থাকার বিষয়টা, এখানে হতে পারে যে বলিউড থেকে কোনো না কোনো একজন অ্যাক্টরকে তিনি নেবেন। এই সিনেমাটার বাজেট ধরা হয়েছে 15 কোটি টাকা, যেটা এ পর্যন্ত সাকিব খানের ক্যারিয়ারের সর্বোচ্চ বাজেট। এবং এই সিনেমাটার মধ্যে অ্যাকশন ডিরেক্টর হিসেবে থাকবেন রবি ভার্মা, যিনি অলরেডি অনেকগুলো বলিউড মুভি এবং তামিল তেলুগুর মুভিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। এই সিনেমাতে অ্যাকশনের জন্য রবি ভার্মা ছাড়া থাকছেন মুম্বাইয়ের এজাজ মাস্টার্সের এ গ্রেডের কিছু অ্যাকশন মাস্টার। তাছাড়া ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ। গানে থাকছেন বাংলাদেশের অন্যতম একজন শিল্পী প্রীতম এবং বলিউডের আরও কয়েকজন শিল্পীরা। অক্টোবর মাস থেকে এই সিনেমাটার শুটিং পুরোদমে শুরু করা হবে। এখানে সাকিব খানের একটি ফার্স্ট লুক পোস্টার অফিসিয়ালভাবে ঘোষণা করবে। আর এই সিনেমাটা অনেক বেশি অ্যাকশন এবং ব্রুটাল হতে চলেছে। লেটস সি কি হয়। তবে এটা এখন থেকে বলা যাচ্ছে যে এই সিনেমাটা সাকিব খানের আগের যে তুফান সিনেমাটা ছিল সেটার থেকে আরও বেশি বেস্ট হবে অ্যাকশনের দিক থেকে, গল্পের দিক থেকে। সো এই সিনেমাটি নিয়ে যখন আরও অফিসিয়ালি অনেকগুলো ঘোষণা আসবে সে সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে রাখবো।